আপনি কি ফেসবুকে বিজ্ঞাপনের জন্য টাকা খরচ করছেন কিন্তু কোনো ফল পাচ্ছেন না? ধরুন আপনি 2000 টাকা খরচ করে বুস্টিং করলেন কিন্তু মাত্র 2-3টি মেসেজ পেলেন। এতে মনে হতে পারে সমস্যা আপনার প্রোডাক্টে, কিন্তু বিশ্বাস করুন সমস্যা আপনার প্রোডাক্টে নয়, সমস্যা হলো আপনি ভুল উপায়ে বুস্টিং করছেন। আসসালামু আলাইকুম, স্বাগতম আমার চ্যানেল JA রিয়ানে। আমি রিয়ান। আজকের ভিডিওটি সব অনলাইন উদ্যোক্তাদের জন্য সবচেয়ে জরুরি। আজ আমি আপনাকে 3টি গোপন কৌশল বলবো যা আপনার বুস্টিংয়ে টাকা নষ্ট হওয়া বন্ধ করবে এবং সফল ফলাফল এনে দেবে। চলুন শুরু করা যাক। মারাত্মক ভুলটি কোথায়? নতুনরা যে সবচেয়ে বড় ভুলটি করে সেটি হলো তাদের ফেসবুক পোস্টে যখন বুস্ট পোস্ট বাটনটি আসে তখন তারা শুধু সেটিতে ক্লিক করে সামান্য কিছু সেটিংস করে টাকা দিয়ে দেয়। জানেন কি, এই বুস্ট পোস্ট বাটনটি হলো টাকা নষ্ট করার ফাঁদ। কেন? কারণ এই সহজ বাটনটি ব্যবহার করলে ফেসবুক আপনার বিজ্ঞাপনটিকে এলোমেলোভাবে অনেক মানুষের কাছে দেখায় যাদের হয়তো আপনার পণ্য কেনার কোনো আগ্রহই নেই। ফলে আপনার টাকা খরচ হয় কিন্তু মেসেজ বা বিক্রি আসে না। তাহলে সফলভাবে কি করতে হবে? জানতে হবে সেই 3টি গোপন নিয়ম। সফল বুস্টিংয়ের 3টি গোপন নিয়ম। নিয়ম 1, বুস্ট পোস্ট নয়, অ্যাড ম্যানেজার ব্যবহার করুন। সফলভাবে বুস্টিং করার জন্য আপনার পেশাদার টুলটি ব্যবহার করতে হবে, যার নাম ফেসবুক অ্যাড ম্যানেজার। এই টুলটি ব্যবহার করলে আপনি প্রতিটি সেটিংস আপনার নিজের হাতে নিয়ন্ত্রণ করতে পারবেন। এখানে আপনি নিখুঁতভাবে আপনার টার্গেট ঠিক করতে পারবেন, যা বুস্ট পোস্ট বাটনে করা যায় না। নিয়ম 2, সুনির্দিষ্ট অডিয়েন্স টার্গেটিং। বুস্টিংয়ে সফল হওয়ার 50% নির্ভর করে এই নিয়মের ওপর। আপনি আপনার প্রোডাক্টটি কাদের কাছে বিক্রি করতে চান? শুধু বয়স আর লোকেশন নয়, তাদের আগ্রহ, ইন্টারেস্টস কি? তারা কি অনলাইনে শপিং করে? তারা কি ক্রিকেট ভালোবাসে? উদাহরণস্বরূপ, আপনি যদি টি-শার্ট বিক্রি করেন তাহলে আপনি সেই 25 থেকে 35 বছর বয়সী ছেলেদের টার্গেট করুন যারা অনলাইন শপিং বা ফ্যাশন এ আগ্রহী। অ্যাড ম্যানেজার আপনাকে এই সুযোগ দেয়। নিয়ম 3, বিজ্ঞাপনের সঠিক উদ্দেশ্য নির্বাচন, অবজেক্টিভ সিলেকশন। আপনি টাকা খরচ করছেন কিন্তু কিসের জন্য? লাইক নাকি মেসেজ? আপনি যদি মেসেজ চান তবে অ্যাড ম্যানেজারে আপনাকে মেসেজেস অবজেক্টিভ নির্বাচন করতে হবে। আপনি যদি আপনার ওয়েবসাইটে ভিজিটর চান তবে ট্রাফিক অবজেক্টিভ নির্বাচন করতে হবে। ভুল করে এনগেজমেন্ট নির্বাচন করলে শুধু লাইক আর কমেন্ট আসবে কিন্তু বিক্রি হবে না। আপনার উদ্দেশ্য পরিষ্কার রাখুন। অ্যাকশন প্ল্যান, অ্যাডস ম্যানেজারে করণীয়। এই 3টি নিয়ম জানা হয়ে গেলে অ্যাড ম্যানেজারে গিয়ে আর 2টি বিষয় সেট আপ করুন। বাজেট ও সময়। এমনভাবে বাজেট সেট করুন যাতে আপনার বিজ্ঞাপন অন্তত 2-3 দিনের জন্য চলে। একদিনে সব টাকা খরচ না করে ভাগ করে দিন। 2, প্লেসমেন্ট। বিজ্ঞাপনটি কোথায় দেখাবেন? শুধু ফেসবুক ফিড নাকি ইনস্টাগ্রামেও দেখাবেন? অপ্রয়োজনীয় জায়গা যেমন ইনস্ট্রিম ভিডিও থেকে আপনার বিজ্ঞাপন সরিয়ে দিন। এই পদ্ধতি অনুসরণ করলে আপনার টাকা নষ্ট হবে না, বরং আপনি প্রতি টাকায় সর্বোচ্চ ফল পাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেন বুস্টিংয়ে টাকা নষ্ট হয় এবং কিভাবে তা বন্ধ করতে হয়। এই 3টি নিয়ম মেনে চললে আপনার ব্যবসা নিশ্চিতভাবে লাভবান হবে। পরের ভিডিওতে আমরা প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে মোবাইল দিয়েই অ্যাড ম্যানেজারে অ্যাকাউন্ট খুলে এই সব সেটিংস ধাপে ধাপে ঠিক করতে হয়। সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি মিস করতে না চাইলে এখনই আমার চ্যানেল JA রিয়ানকে সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।